তো আজকে আমরা আবার চলে এসেছি পার্সেন্টেজের পার্ট 4 নিয়ে। পার্সেন্টেজের পার্ট 4 আগেরটা ছিল ইনক্রিজিং ডিক্রিজিং এর, তার আগেরটা ছিল ভোট কনসেপ্ট, তার আগেরটা ছিল ওভারঅল ভিউ একটা। তো আজকে পার্ট 4 এ আমরা যে পাস ফেলের টাইপের অঙ্কগুলো হয় সেই ওই জিনিসটাকে নিয়ে আজকে আমরা কিছু অঙ্ক দেখব। দেখলে মোটামুটি পার্সেন্টেজের 4টে পার্ট কভার হয়ে যাবে। এরপরে আমরা আরো একটা দুটো পার্ট করব, যে পার্টের মাধ্যমে পার্সেন্টেজের কিছু ভালো লেভেলের যে অঙ্কগুলো হয় সেই ভালো কিছু অঙ্ক নিয়ে একটা কি দুটো পার্ট আমরা করব, যার ফলে এই পার্সেন্টেজ চ্যাপ্টারটা টোটালি ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে এবং নিজেরা যার মাধ্যমে বাড়িতে করা যাবে। তো শুরু করা যাক আজকের অঙ্ক। তো ফার্স্ট অঙ্ক বলছে ইন এন এক্সামিনেশনস it is required to get 36% of maximum marks to pass। তার মানে একটা পরীক্ষা, যে পরীক্ষায় 36% নাম্বার পেলে কোনো ব্যক্তি সে পাস করবে। A student got 130 marks and was declared failed by 85 marks। তার মানে একটা স্টুডেন্ট 113 পেয়েছে এবং 85 নম্বরের জন্য সে ফেল করেছে। The maximum marks are, তাহলে আমি দেখি যদি এটা আমার এক্সাম হয়, টোটাল ধরে নিলাম আমরা একটা, এটা আছে এক্সামের আমার একটা মার্কস, এখানটায় 0 মার্কস, এখানটায় হচ্ছে 100 মার্কস। এবার আমাকে অঙ্কে কি বলেছে, একটা স্টুডেন্টকে পাস করতে গেলে 36 পেতে হবে। ধরে নিলাম আমি এই জায়গাটা 36% পেতে হবে, 36%-এর সমান। এবার অঙ্কে বলেছে একটা ব্যক্তি 113 পেয়েছে এবং 85 নম্বরের জন্য সে ফেল করেছে। 85 তো বলেছে, 85 নম্বরের জন্য সে ফেল করেছে। তাহলে আমি এইটুকুকে বলতে পারি 113 সে পেয়েছে, যদি সে আরো 85 নম্বর পেত সে পাস করত এবং তার মার্কসটা 36%-এর সমান হতো, তাই না? তাহলে এই যে 36% বরাবর এই দুটো মার্কস, তার মানে 113 প্লাস 85 198 মার্কসের সমান। এই 36 মানে এই 198 এর সমান। তাহলে আমাকে ম্যাক্সিমামটা জানতে চেয়েছে 100 মানে কত। 18 দিয়ে যদি কাটি 2 1 1 50 550। অঙ্কটাতে বলেছিল যে 36% ফেলে সে পাস করবে, কিন্তু আমাকে জানতে চেয়েছে ম্যাক্সিমাম মার্কস মানে 100 মানেটা কত। তার মানে একটা স্টুডেন্ট 113 পেয়েছে এবং 85 নম্বরের জন্য ফেল করেছে। তার মানে 113 আর যদি সে 85 পেত তাহলে সে পাস করত, যেটা 36%-এর সমান হতো নাম্বারটা। তাহলে আমি বলতে পারি 36% মানে এই দুটো মার্কসের সমান, মানে 198 এর সমান। তাহলে 100 মানে কত, যেটা ম্যাক্সিমাম মার্কস 550। আশা করি সুন্দর করে বলা হয়েছে, সুন্দর করে এটা করা হয়েছে, আশা করি এটা বোঝা গেছে। তো আমরা পরের অঙ্কের দিকে মুভ করি। নেক্সট অঙ্ক বলছে in an examination a student scored 30% marks in the first paper out of a total of 180। তাহলে একটা স্টুডেন্ট 180-র মধ্যে 30% মার্কস পেয়েছে, তাহলে কত পেল সে? 54, 3 8 54। এরপরে বলেছে how much should he scored in the second paper out of a total 150। তাহলে 150-র মধ্যে ওকে বলেছে তোকে কত পেতে হবে, এই জায়গাটা আমাকে জানতে চেয়েছে। if he is to get an overall average of at least 50%, ওভারঅল এর উপরে তাকে at least 50%, ওভারঅল কত হচ্ছে এখানে 330, 330 এর 50% কত, 165 তাকে পেতে হবে বলেছে, ওভারঅল এর উপরে 50%। তাহলে ওভারঅল এর উপরে যদি তাকে 50% পেতে হয়, তাহলে ও 54 অলরেডি পেয়ে রয়েছে, এখানে তাকে কত পেতে হবে, 111 মার্কস পেতে হবে। কতর মধ্যে পেতে হবে, 150-র মধ্যে ওকে 111 মার্কস পেতে হবে, তাই তো? তাহলে 150-র মধ্যে 111টা কত পার্সেন্ট আমাকে বের করলেই হয়ে যাবে।
তাহলে আমি যদি বলি 150 মানে যদি আমার 100 হয়, তাহলে 111 মানে কত? 2 3 3 তিরিখে 9 3 7 21 37 দুগুণে 74%। বলেছিল যে প্রথম পেপারে 180 এর মধ্যে সে 30% পেয়েছে, এই জন্য 54 পেল। আর সেকেন্ড পেপারে 150 মধ্যে কত পাবে জানতে চেয়েছে, যার ফলে ওভারঅলের উপরে তার 50% মার্কস হবে। ওভারঅলের উপরে মানে কত? 330 এর উপরে 50% হলো 165 টাকে পেতে হবে। আর এই 165 এর মধ্যে 54 ফার্স্ট পেপারে পেয়ে রয়েছে, তাহলে সেকেন্ড পেপারে ওকে পেতে হবে কত? 111। কতর মধ্যে পেতে হবে? 150 মধ্যে পেতে হবে 111। তাহলে 150 মানে যদি এখন আমার কাছে 100 হয়, তাহলে 111 মানে কত? পার্সেন্টেজটা আমি পেয়ে যাব 74%। আশা করি এটা হয়ে গেছে, বোঝা গেছে। তাহলে পরের অঙ্কে আমরা চলে যাই, 3 নম্বরের অঙ্ক। এটা বুঝলাম। পরের অঙ্ক বলছে in an examinations there were 2000 candidates, মানে একটা এক্সামিনেশনে 2000 টোটাল ক্যান্ডিডেট রয়েছে, out of which 900 were boys and the rest were girls। তার মানে আমি এটুকু আগে করে নিই। তার মানে আমার টোটাল ক্যান্ডিডেট কত আছে? 2000 আমার টোটাল ক্যান্ডিডেট, যার মধ্যে কিছু বয়েজ, কতজন বয়েজ? 900, আর রেস্ট হচ্ছে গার্লস 1100। এরপর কি বলেছে? 32% of the boys and 38% of the girl pass, then the percentage of the failure is। তাহলে বয়েজের মধ্যে 32% পাস করেছে, তাহলে বয়েজের 32% কত হয়? 900 10% হচ্ছে কত? 90। 30% 270 আর 2% হচ্ছে 18, তাহলে 288। আর গার্লসের মধ্যে 38% পাস করেছে, তাহলে 30% হচ্ছে তোমার এখানে 330, 110 করে 330 আর 8% 88, তাহলে 330 আর 70 418 জন এরা পাস করেছে। তাহলে বয়েজদের মধ্যে 288, গার্লসের মধ্যে 418 জন পাস করেছে। টোটাল পাস করলো কত? 400 200 600 88 আর 18 706 জন। 706 জন আমার এখানে কি পাস করেছে। এবার আমার কাছে জানতে চেয়েছে দেন দ্য পার্সেন্টেজ অফ দ্য ফেইলিওর। তাহলে ফেল করলো কতজন? আমার টোটাল ছিল 2000, 706 পাস করলো, তাহলে ফেল করলো 1294 জন। তাহলে পার্সেন্টেজটা আমাকে জানতে হবে। 2000 মানে যদি এবার আমি বলি আমার 100 হয়, তাহলে 1294 মানে কত? মানে 2000 মানে যদি আমার 100% হয়, তাহলে 1294 মানে আমার কত পার্সেন্টেজ সমান? তাহলে আমি পার্সেন্টেজটা পেয়ে যাবো ফেইলিয়ারের। দুটো শূন্য কেটে দিলাম, 4 দিয়ে কাটলাম 5, 4 দিয়ে যাবে? 4 দিয়ে যাবে না, 2 দিয়ে কেটে দিই একবারে, 10 6 4 7, 10 দিয়ে কাটলে 64.7%। বলেছিল আমার কাছে টোটাল 2000 জন স্টুডেন্টস রয়েছে, তার মধ্যে 900 জন বয়েজ বলে দিয়েছিল আর বাকিটুকু গার্লস বলে দিয়েছিল, তার মানে আমার 1100 গার্লস। আর বলেছিল বয়েজদের মধ্যে 32% পাস করেছে, সেটা 288, আর গার্লসের মধ্যে 38% 418। টোটাল পাস কতজন করলো? 706 জন। আমাকে জানতে চেয়েছে ফেইলিওরের সংখ্যা। তাহলে 2000 মানে যদি এবার আমি দেখছি যে 706 জন, তাহলে 2000 আমার টোটাল ছিল, মাইনাস 706 জন কি এটা পাস, তাহলে ফেল কত হলো? 1294 জন। তাহলে 1294 মানে কত পার্সেন্ট পার করতে হবে? আমি যদি বলি 2000 মানে যদি আমার 100% এর সমান হয়, তাহলে 1294 মানে কত? 64.7% এর সমান। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমরা যাই পরের অঙ্ক। মুছে দিলাম এটা, এটা থার্ড অঙ্ক হলো আমাদের। ফোর্থ অঙ্কে আমরা এগোচ্ছি এবারে।
বলছে a students who secured 20% marks in the test failed by 30 marks. Another students who secured 32% marks gets 42 marks more than those required to pass. The pass percentage of the marks is মানে ধরে নিই সেই আমাদের লাইন, এটা যদি টোটাল একটা লাইন হয়, একটা নাম্বারের লাইন, একটা স্টুডেন্ট কি বলেছে 20% মার্কস পেয়েছে, ধরে নিলাম এই জায়গাটাতে 20%-এর সমান। 20% একজন স্টুডেন্ট মার্কস পেয়েছে, পেয়ে 30 নম্বরের জন্য সে ফেল করেছে। আবার আরেকজন স্টুডেন্ট 32% মার্কস পেয়েছে, যে আবার পাস মার্কের থেকে আবার 42 নম্বর বেশি পেয়েছে। তাহলে এখানে যদি 20 হয়, আচ্ছা 20টা একটু আগে করে হবে, এরকম জায়গায় যদি দেখি 20% হয়, আর একজন এ কত নম্বরের জন্য ফেল করলো 30 নম্বরের জন্য, আর একজন কত পেয়েছে 32%, আর একজন 32% পেয়ে 5 নম্বরের থেকেও 42 নম্বর বেশি পেয়েছে। তাহলে এইটুকু জায়গা, আমি যদি এইটুকু জায়গা দেখি, এ 20% পেলো, 20% পেয়ে 30 নম্বরের জন্য ফেল করলো, তার মানে এই দুটোর মাঝখানে ঠিক এরকম জায়গায় একটা পাস মার্ক রয়েছে। এ তো 20% পেয়েছে, 30 নম্বর পেলে এরকম একটা জায়গায় যদি পাস মার্ক হয়, যদি ধরি আমি এটা 5 মার্ক, তাহলে এরকম একটা জায়গায় সেটা কি হতো, ও পাস করতো আর 30টা নম্বর পেলে এরকম একটা জায়গায় পৌঁছে যেত। আবার পরবর্তী, এটা এ ব্যক্তির কাহিনী। আর বি ব্যক্তি কি করেছে, যে আরো 42 নম্বর, তাহলে এইটুকুর ভ্যালু কত, এইটুকুর ভ্যালু 30 পেলেও পাশে পৌঁছাতো। আর বি ব্যক্তি কি করেছে, 32% পেয়েছে, সে আবার কত পাশের থেকে আবার 42 মার্কস বেশি পেয়ে গেছে 32% পেয়ে। তার মানে আমরা এইখান থেকে এ বি এর মধ্যে পার্সেন্টেজের পার্থক্য কত দেখছি, 12%। তাহলে এই 12% মানে এই মার্কস হিসেবে আমি যদি বলি 42 মার্কসের সমান। তাহলে আমার হিসেবে যদি 12 মানে যদি সরি যদি নর্মালি করি, তো 30 আর 40 72 মানে যদি 12% হয়, তার মানে 30 মানে কত, 5%-এর সমান। তার মানে এই 30 মানে এইটুকুর ভ্যালু কত হলো, 5%। তাহলে একটা ব্যক্তি 20% পেয়েছিল, সে যদি আরো 5% পায়, তাহলে সে 25% পেলে পাস করে যাবে। ঠিক আছে, অঙ্কটাতে বলেছিল যে একটা ব্যক্তি 20% মার্কস পেয়েছে, পেয়ে 30 নম্বরের জন্য সে ফেল করেছে। আর একটা ব্যক্তি 32% মার্কস পেয়েছে, সে 5 নম্বরের থেকে আরো 42 নম্বর বেশি পেয়েছে। তাহলে এই 20% আর এই পেয়েছে 32%। এই যে মাঝখানে একটা 5 মার্ক আছে, আমরা বুঝতে পারছি, যার থেকে এ হচ্ছে তোমার 30 নম্বর কম পেয়েছে, আর বি পাস মার্কের থেকে বেশি পেয়েছে, তাই 42 নম্বর আবার বেশি পেয়েছে। তাহলে আমি বলতে পারি আমাদের এই পার্সেন্টেজের হিসেবে যে 12% 72 নম্বরের সমান এই দুটোর যোগফল। তাহলে এই 72 মানে যদি 12 হয়, তাহলে আমার 30 নম্বর মানে কত, 72 নম্বর মানে যদি আমার 12% হয়, 72 নাম্বার মানে যদি আমার 12% হয়, তাহলে 30 নাম্বার মানে কত, 5%। তাহলে কি এইটুকুর ভ্যালু 5%, এখান থেকে 5 মার্কে যাওয়ার জন্য। তাহলে 5% পেলে সে কি করতো, পাস করে যেত। তাহলে 20% পেয়েছিল আর 5% পেলে পাস করে যেত। তাহলে টোটাল পাস মার্কে গিয়ে দাঁড়াতো কত, 25%-এর সমান। আশা করি এটা বোঝা গেছে এই অঙ্কটা। তো করলে মোটামুটি এই পাস ফেল জনিত অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো লাস্ট অঙ্কের দিকে আমরা যাচ্ছি, এটা মুছে দিলাম। পরের অঙ্ক বলছে নেক্সট অঙ্ক বলছে, in an examination 42% students failed in Hindi and 52% failed in English. তাহলে
আমি যদি দুটো গোল করি এরকম, (42% স্টুডেন্ট কি বলেছে ফেইলড ইন হিন্দি এন্ড 52% ফেইলড ইন, এটা যদি হিন্দির ঘর হয় আর এটা যদি ইংলিশের ঘর হয়, ঠিক আছে? বলছে ইফ 17% ফেইলড ইন দ্য বোথ সাবজেক্ট, 17% ফেল করেছে কি বোথ সাবজেক্টে, দুটোর মিডিল ঘর, দুটোকে ডিনোট করছে, বোথ সাবজেক্টে ফেল করেছে 17%, আর হিন্দিতে ফেল করেছে কতজন বলেছে 42। তাহলে 42 যদি হিন্দিতে ফেল করে, হিন্দির ঘর তো পুরোটা, এটা তো হিন্দির ঘর পুরো, হিন্দির ঘর হচ্ছে এটা টোটালটা, তাহলে এর মধ্যে 17 অলরেডি ইনক্লুড হয়ে রয়েছে, আর হিন্দিতে টোটাল ফেল করেছে 42 জন, তার মানে এখানে কত হবে, অনলি হিন্দিতে ফেল করেছে কত 25 জন। এবার ইংলিশে বলছে 52 জন ফেল করেছে, তাহলে 52 জন যদি ইংলিশে ফেল করে, ইংলিশের ঘর তো এইটা, এটা হচ্ছে ইংলিশের ঘর টোটাল, 17 তো অলরেডি ইনক্লুড হয়ে রয়েছে, তাহলে এখানে কতজন হলো, এখানে 35 অনলি। যদি খালি ইংলিশ বলি তাহলে তো সেখানে 35 ফেল করেছে। তাহলে আমার কাছে জানতে চেয়েছে এটা পার্সেন্টেজ অফ দোজ হু পাসড ইন বোথ সাবজেক্টে যারা পাস করেছে, তার মানে কি দেখছি আমি, হিন্দিতে খালি ফেল করেছে 25 জন, প্লাস 17 জন দুটোতেই ফেল করেছে, প্লাস 35 জন ফেল করেছে, তাহলে টোটাল কত হচ্ছে আমরা 30। তাহলে আমরা দেখছি কি এখানে 25 জন অনলি হিন্দিতে ফেল করেছে, 17 জন এটা অনলি হিন্দিতে ফেল করেছে, এটা বোথ সাবজেক্টে ফেল করেছে, আর ইংলিশে ফেল করেছে কত 35 জন, তাহলে 30 30 60 70 77 জন আমরা দেখছি কি ফেল করেছে। তাহলে টোটাল যদি আমার 100 হয়, তার মধ্যে যদি 77 জন ফেল করে, তাহলে 23% লোক পাস করেছে। আমাকে বলেছিল যে দুটো সাবজেক্টের পরীক্ষা, একটা হচ্ছে তোমার হিন্দি আর একটা হচ্ছে ইংলিশ, হিন্দিতে 42% ফেল করেছিল আর ইংলিশে হচ্ছে তোমার 52% ফেল করেছিল। তাহলে হিন্দিতে যদি 42% ফেল করে, তার মধ্যে 17% বোথ ফেল করেছে, তার মানে এইটুকুর মধ্যে 17 রয়েছে অলরেডি, আর অনলি তার মানে কত হিন্দিতে কত 25 জন, 25 প্লাস 17 42, আবার ইংলিশে 17 তো রয়েছে এর মধ্যে, 52 জন ছিল, তাহলে অনলি ইংলিশে কত হবে 35 প্লাস 17 কত হবে 52 জন ইংলিশে হয়ে গেল। তাহলে আমাদের ফেল দেখছি 25 প্লাস 17 প্লাস 35 সমান সমান 77 জন। তো টোটাল যদি আমরা 100 জন হয়, 77 জন যদি ফেল করে, তাহলে 23 জন লোক পাস করেছে পার্সেন্টেজ। এটাকে অন্যভাবেও করা যায়, এটাকে লোকে করে এই 25 প্লাস 35 প্লাস 17, এটাকে একবারও করে ফেলা যায়। 25 বলছি, এইখানে যেরকম অঙ্কে বলে দিয়েছিল 42 আর 52, হিন্দিতে যেরকম বলেছিল 42 আর ইংলিশে যেরকম বলেছিল 52, এই দুটোকে যোগ করলে কত হয় 94 মাইনাস বোথ সাবজেক্টে পাস করেছে কত 17, তাহলে এখানে কত হচ্ছে 77, এই একবারে বেরিয়ে যেত 77, তার মানে 100 থেকে 77 বিয়োগ করলে 23%। এই যে 94 মাইনাস 17 হচ্ছে 77 হয়, 14 আর 3 77, তারপরে দুটোকে যোগ করে 17 বিয়োগ করে দিল, কিন্তু এটাই মুখস্থ টাইপের, কিন্তু এটাকে বলে বুঝে করা, যেটাকে বলে কনসেপ্ট। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি পার্ট 4 কমপ্লিট হলো, এরপরে আমরা হাই লেভেলের কিছু অঙ্ক নিয়ে আসবো। তো আশা করি এটা ভালো লেগেছে, আর দেখা যাক পরের ভিডিওতে কি হয়।